বিজেপির এক মহিলা কর্মীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার চাকনগর কাটিকান্দর এলাকায়। অভিযোগ, নিজের বাড়ি তৈরির জন্য লাল মাটি আনতে গেলে তৃণমূলের বুথ সভাপতি প্রভাস ঘোষ ও তার পরিবারের সদস্যরা ওই বিজেপি মহিলা কর্মীকে বাধা দেন। প্রতিবাদ করতে গেলে তাকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মহিলাকে বাঁচাতে গেলে তার পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতা মহিলা গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি প্রভাস ঘোষ। তার দাবি, ঘটনাটি মহিলাদের মধ্যে পারিবারিক ঝামেলা এবং তার নামে মিথ্যে অভিযোগ করা হয়েছে। এদিকে উত্তর মালদা বিজেপির এসসি মোর্চার সভাপতি মনতোষ মণ্ডল ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। ওই তো আমি বাড়ি করতে চাই, উনি বাড়ি করতে মাটি আনতে দিবে না। ওই প্রভাস ঘোষ, তৃণমূলের বুথ সভাপতি। কি বলছে? মাটি আনতে দিবে না। তারপর তুমি আমি প্রতিবাদ করলে মারধর করলো, টানা খিচা করলো, আমার উপজস্তি করেছে, দিয়েছে, গায়ে হাত দিয়েছে, আমাকে তো কাপড় ধরে টানা হেঁচা করেছে, আমাকে শিলতানি করেছে। তখন আমার দেওর দেখতে পাই, তখন ওদেরকে আমাকে ছুটাতে যায়, তখন ওরা মুড়ো ঝাঁটা দিয়ে মারতে আসছে আমার দেওরকে। প্রতিবাদ করতে গেছিলো তাই রাগ। তাই ওই আমরা বিজেপি করি, তার জন্য ওদের রাগ। যে নগরটা বিজেপির দখলে, আমরা বিজেপি করি, তাই আমাকে মাটি আনতে দেবেন না। ও তৃণমূলের বুথ সভাপতি। নমস্কার, আমি মিডিয়াকে বলছি যে অভিযোগটা করেছি সর্বাঙ্গে মিথ্যা। আমি যেহেতু শাসক দলের ছত্রছায়ায় আছি, সামান্য একজন কর্মী, সেই হিসাবে কিন্তু আমরা সেদিন কেউ ছিলাম না। আমাদের প্রথম দিন যে গণ্ডগোলটা হয়েছিল, সব মেয়ে ছেলেরাই ছিল। আমাদের দুই বৌদিকে খুব মেরেছে, তার জন্য আমরা গাজল পুলিশ স্টেশনে যেয়ে এফআইআর করে এসেছি এবং ডাক্তারবাবুকে দেখিয়েছি, সম্পূর্ণ রিপোর্ট আছে। এবার সর্বাঙ্গ মিথ্যা কথা, এটা অপপ্রচার করছে। আর সঠিক তদন্ত এসে বা পুলিশ বাবুরা এসে যদি করে আমাদের এখানে, তাহলে বুঝতে পারবে কে দোষী কে দোষী নয়।